মথা কর্মীদের বাধায় বিজেপি কর্মীরা টেন্ডার জমা দিতে পারেনি, এমনকি প্রশাসন ও বিজেপি কর্মীদের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়নি। 24 ঘন্টা পরেও থামেনি মনুঘাট টেন্ডার বিতর্ক। দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, রি-টেন্ডারের দাবিতে সড়ক কর্মীরা মনুঘাট জোনাল অফিসে বাৎসরিক ডাক প্রক্রিয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের রেশ এখনও অব্যাহত। গতকাল সংঘটিত এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে এসে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, নির্ধারিত সময়ে তারা টেন্ডার সংক্রান্ত ফর্ম সংগ্রহ করতে জোনাল অফিসে উপস্থিত হলেও বিভিন্নভাবে তাদের বাধা দেওয়া হয়। অভিযোগ, ত্রিপুরা মথার কিছু কর্মী ফর্ম গ্রহণ ও অফিস কক্ষে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর জেরেই দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সময় উপস্থিত বিজেপি কর্মীরা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত অফিসারের নজরে আনেন, তবে তাদের অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও অফিসার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং পুরো পরিস্থিতিতে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে দাবি তাদের। বিজেপি কর্মীদের বক্তব্য, স্বচ্ছ নিরপেক্ষ পরিবেশ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই ডাক বাতিল করে পুনরায় রি-টেন্ডার আহ্বান করা উচিত। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমিকা খতিয়ে দেখার দাবিও জানানো হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি কোন দিকে মোড় সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের। ডিও অফিস থেকে যে ছুলেন্টা বাজার সহ আরো 3টা বাজার, এই বাজার ডাকের যে বিষয় নিয়ে আজকে টেন্ডার হইব, এখানে ওপেন টেন্ডার। তো এই অনুসারে আমরা নোটিশ পাওয়ার পর আমরা ওই এখানে অনেক ছেলেরা আইছিল ফর্ম নেওয়ার লাগিয়া, কিন্তু দেখা গেছে এর আগের থেকেই আমরা ঠিক 9টার সময়, 9টা সাড়ে 9টার মধ্যে আমরা অফিসে উপস্থিত হয়েছি। এর আগেই আরো কয়েকজন, এখানে প্রায় 100-150 জন মানুষ, ওনারা অফিসটা দখল করে রাখছিল। রুমের মধ্যে যাইতে দিতেছে না, ফর্ম নিতে দিতেছে না। আমরা বারবার অফিসারের দ্বারস্থ হয়েছি, আমরা ওনারা জানাইছি বিষয়টা যে আমরা ছেলেরা এখানে ফর্ম নিতে যাইতেছে কিন্তু বাধা দেওয়া হইতেছে। উনি আমরা কথার পরিপ্রেক্ষিতে উনিও 3-4 বার গিয়ে উঠা গিয়ে দেখেছে বিষয়টা, কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে, উনার অর্ডার ছাড়া তো আর কোনো কিছু হইতো না। উনি একটা এই বিষয়ের উপরে একটা অ্যাকশনের নিছে না, তার লেগে আমরা লাস্ট পর্যন্ত আমরা ফর্ম নিতে পারছি না। তো আমরা মনে করি যে এটা টোটালি একটা স্ক্যাম হয়েছে, একটা কেলেঙ্কারির মতন হয়েছে। তো তার লেগে আমরা পরবর্তী সময়ে সঙ্গেই আমরা কিন্তু যখন ফর্ম পাইতেছিলাম না, পুলিশ প্রশাসনকেও জানাইছি, আমরা লিখিতভাবে মৌখিকভাবে যেভাবে কইছি, আমরা লিখিত আকারেও আমরা এখানে কমপ্লেন এই অফিসে জমা করছি স্যারের কাছে। তো পরবর্তী সময় এখন উনি সঙ্গে যারা টেন্ডারের জন্য যারা ফর্ম নিছেন সঙ্গে উনি ওপেন করে দিছেন। তো এটার কিছু বুঝলাম না, এটার মধ্যে কতটুকু স্বচ্ছতা, এটা স্বচ্ছতার মাধ্যমে এটা হয়েছে, এটা আমরা একদম বুঝতে পারছি না। কারণ এটা আমরা একদম প্রকাশ্যে আইছে যে বিষয়টা অস্বচ্ছভাবে এখানে ব্যবস্থাপনাটা হয়েছে। তো আজকে লাস্ট অবধি আমরা এখন ওনার কাছে তো একটা কমপ্লেন করছি, আমরা ডিএম স্যারের কাছেও আমরা একটা কমপ্লেন পাঠাইমু এবং ওনাকে কপি করে দেওয়া হয়েছে জেডিও স্যাররে, সাবজেডিও স্যাররে। তারপর এখানে এসডিএম স্যাররেও আমরা কপি করবো, এসডিপিও স্যাররে কপি করবো। এরকমভাবে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কপিটু করে দিছি এই কমপ্লেনটা। এই হলো আজকের বিষয়। কারা এই যে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতেছেন, লোক কারা, তাদের পরিচয় আমরা পরবর্তী সময়ে জানতে পারলাম যে তারা ত্রিপুরা মথা দলের সমর্থক। তারা আমরা ঘরের অফিস কক্ষের ভিতরে প্রবেশ করতে দিছে না আর কি। তো এখানে দেখলাম, আমরা তো এখানে মারপিট করতে আইছি না, আমরা চাইছিলাম যে আইনগতভাবে যেভাবে টেন্ডার হয়, যে সব দুই তিনটা পার্টি একসাথে ফর্ম নিব, কম্পিটিশনের মাধ্যমে এখানে বাজারের টেন্ডারটা হোক। এতে করে সেটা তো আমরা প্রশাসনের লাভ মনে হয় আমার। কারণ যদি ডাকটা গতবার যদি 2 লাখ টাকা হয়ে থাকে, তো এইবার যদি কম্পিটিশনে হয় সেটা 2.5 লাখ 3 লাখ
4 লাখও হইতে পারে। তো এতে করে তো প্রশাসনের লাভ আমি মনে করি। তো এটা ওনারা করছেন না, না কইরা ওনারা একতরফা একটা কাজ করছেন যে ওনার পক্ষ নিয়ে সেরা উনি কিন্তু ওনারে টেন্ডার পাওয়াই দিয়েছেন। এটাই আমরা আজকে উপলব্ধি করছি আর কি। আপনার অভিযোগ কি অফিসারের বিরুদ্ধে আপনারা অভিযোগ করতেছেন? অভিযোগ একটাই যে আমরার দাবি অভিযোগ হইতাছে আমরার যে উনি অবৈধভাবে এটা পক্ষপাতিত্ব করে সেটা টেন্ডারটা করছেন। এটা হলো আমরার অভিযোগ। ভিতরে প্রবেশ করতে দিছেন না, আমরারে ফর্ম নিতে দিছেন না, এটা হলো আমরার অভিযোগ। আর আমরার দাবিটা হইতাছে যে আমরা পুনরায় এটা আমরা বৈধভাবে হইছে না, একদম ইলিগেল ভাবে হইছে। এটার মধ্যে কোনো ধরনের আইনি স্বচ্ছতা আমরা লক্ষ্য করছি না। তো তার লাগে আমরা রিটেন্ডার আমরা দাবি করতেছি। রিপোর্ট হাল্লা বল।